আসসালামু আলাইকুম। গোসলের আগে মুরগিটা কেটে তারপর শেষে মেরিনেট করে রেখে গিয়েছিলাম। তো মশলাটা আর বাটা হয় নাই, কারণ হয়েছে আমার নামাজের টাইম হয়ে গিয়েছিল দুপুরবেলা, তাড়াতাড়ি গোসল করতে গিয়েছি। তারপর এখানে এসে এখন দেখেন এই যে বাটাবাটি করতেছি। আসলে কি আর বলবো, কষ্টের কোনো শেষ নেই। তিনটা ব্লেন্ডার থাকতো আমি এরকমের মশলা তার কারণ হয়েছে দুইটা বড় ব্লেন্ডার আর একটা হয়েছে ছোট ব্লেন্ডার। তো ছোট ব্লেন্ডারটা আমি সবসময় ইউজ করার জন্য, রান্নাঘরের জন্য আনছিলাম, কিন্তু ওইটা না 2 দিন পরে নষ্ট হয়ে গেছে। আসলে দোকানদাররা বিক্রি করে, আসলে ওই সময় ভুং ভাং দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেয়, পরে আসলে ওটা ঠিকই ভালো হয় না। তো যাই হোক, আমি এখন বেটেই খাই, যেই দিন একটা সেই দিন বেটে খাই। এটার তরকারির স্বাদটা একটু আলাদা লাগে, তো কষ্ট হইলেও করার কিছু নাই। তো এখানে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। আজকে হচ্ছে পাকিস্তানি মুরগির রোস্ট করব, আর পোলাও রান্না করব, আর সাদা ভাতও থাকবে, আর হইলো গুঁড়া মাছ চচ্চড়ি করব। যেহেতু আসলে আমার ভালো লাগে না মুরগির রোস্ট দিয়ে, তো আমার ভালো না লাগলে তো আর চলবে না। ঘরে তো আরও মানুষজন আছে, কয়েকদিনই বেশ কিনে আনা হয়েছে ছেলের জন্য। প্যাকেটের খাবার ওগুলো কিনে নিয়ে আসছিলাম, যেহেতু আমার একটু কাজের চাপ। তো এখানে এই যে মাংসগুলো এখন আমি ভেজে নিব এক এক করে, আর মশলাটা বেটে নিব, তারপর আমি মুরগির রোস্ট বসাই দিব। ওইদিকে মশলাও বাটতেছি, এই রান্নাও করতেছি, আর আপনাদের সাথে একটু গল্প করতেছি। তো আপনারা কে কীরকম আছেন প্লিজ আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আসলে কি আমি একটু সবাইকে এখন সাপোর্ট কম করতে পারছি। তো আল্লাহ তাআলা একটা মাস দিয়েছে ইবাদতের জন্য, তো সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। তো প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না, মনে কোনো কষ্ট নেবেন না। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর কয়টা দিনে তো মাত্র, দেখতে দেখতে কিন্তু 17-18 রোজা পার হয়ে গেল। তো এভাবে দ্রুতই কিন্তু চলে যাচ্ছে। কোনো মনে কোনো কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আমি সবার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আর আপনারা আমার পাশে থাকবেন। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ আমার কলিজার আপুরা ভাইয়েরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে যতটা ভালোবাসা দিয়েছি তার চেয়ে অধিক ভালোবাসা পেয়েছি। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এত দূরে এগিয়েছি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলোর কারণে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। আর জানেন তো আসলে এখন রোজার দিন ওরকম সাজিয়ে গুছিয়ে ভয়েস দেওয়া, ওরকম সাজিয়ে গুছিয়ে ভিডিও করার কিন্তু আসলে একদম সময় থাকে না। আর যেহেতু আমি একা মানুষ আর আমার শরীরটা তেমন একটা ভালো নেই, তার কারণ হচ্ছে আমি কখনোই এই রোজার মাসে আমি কখনোই অসুস্থ হই না, কিন্তু এইবার অসুস্থ তার একটা কারণ আছে। এর আগে অনেক আগে আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো বা অনেকে দেখেছেন বা অনেকে দেখেন নাই, যে আমার 1 মাসে 6 কেজি ওজন আমি কমিয়েছি। তার প্রায় 1 সপ্তাহ পরেই আমার রোজা শুরু হয়ে গেছে। তো সেই থেকেই কিন্তু আমার শরীরটা দুর্বল ছিল, সেই 1 সপ্তাহ আগে থেকেই। তো যখনই আবার রোজা শুরু করলাম তখনই আমার আর কি ওই জিনিসটা আর কি আমার মানে খারাপ লাগতেছে। যেহেতু আমি 6 কেজি ওজন কমিয়েছি, তো আমার তখন উচিত ছিল একটু দিনের বেলা এটা ওটা খাওয়া, রাতের বেলা একটু কম খাওয়া। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। 1 সপ্তাহ পরেই যখন রোজা শুরু হয়ে গেছে তখনই আমার খাবার-দাবার উল্টাপাল্টা হয়ে গেছে। তো সেই কারণেই আমার শরীরটা খুবই খারাপ। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আসলে আমার খেয়াল ছিল না যে হঠাৎ করে আমার 6 কেজি ওজন কমে যাবে। যাই হোক, আল্লাহর কাছে যা চেয়েছিলাম তাই পেয়েছি, কিন্তু শরীরটা নিয়ে এখন একটু দুশ্চিন্তায় আছি। আমি বলছিলাম যে আল্লাহ তুমি আমাকে একটু সুস্থতা করো, শরীরের ওজন কমলে হয়তো বা একটু আমি ভালো থাকবো। সেই জন্য আল্লাহর কাছেও আমি বলেছি, এবং খাওয়া দাওয়া একটু মেনটেন করে অনেক কষ্ট করে কিন্তু আমি এই ওজনটা কমিয়েছিলাম। তো সাথে সাথে যে রোজা এসে গেছে এই জন্যই একটু আমার শরীরটা আর কি খারাপ হয়ে গেছে। যাই হোক, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করবেন আমার জন্য। এই হলো কথা। তো যাই হোক, আপনারা কে কী রান্না করছেন আজকে আমাকে জানাবেন। আর দেখতে দেখতে তো দেখতেই পারছেন যে আমি এই যে মশলা সব কিছু দিয়ে কিন্তু এখন এই রোস্টের ভিতর কষাইতেছি। এখানে রোস্ট রান্না করার জন্য যে মশলা সব কিছুই কিন্তু আমি দিয়েছি, শুধু রাঁধুনি মশলাটা, গুঁড়ো মশলা আর সব কিছু আমি বেটেই দিয়েছি। তো আমার ছেলে একদম রোস্টের ভিতরে আবার একটু ঝোল ঝোল পছন্দ করে, হয় তো সেই জন্য মশলাটা আর একটু বেশি লাগছে, বাটা মশলাটা।
তো এইভাবে রান্না করতে আসলে কিন্তু দেখেন একদম সব কিছু হাঁড়ি পাতিল এত নামে মানে একদম রান্নাঘর সব এলোমেলো হয়ে যায়। এটা আমার হয় নাকি আরও কারো হয় আমি জানি না। আমি আসলে অতটা সাজিয়ে গুছিয়ে যে রান্না করব, আমার অনেক হাঁড়ি-পাতিল নামে রান্না করার সময়। যাই হোক, পরে আবার এগুলো আমি আর সব আপনারা তো সবসময় দেখেন যে সাজিয়ে গুছিয়ে রাখার মতো আমার ঘরে কোনো লোক নেই। তো আমার ছেলেটা একটু মাঝে মাঝে আসে, আমাকে কাজে হেল্প করতে আসে। ও যখনই দেখে যে আমার কাজে অনেক তাড়াহুড়ো হইতেছে ইফতারির সময়, তো তখনই ও আমার সাথে রান্নাঘরে ঢুকে ও কাজ করতে চায়। কিন্তু ও ছেলে মানুষ কী করবে বলেন? তারপরও ও নিজের ইচ্ছায় জোর করে। আমি কখনো বলি না তুমি এটা করো সেটা করো। কারণ ছোট মানুষ, ও তো রোজা। ও একটা রোজাও ভাঙে না। ও ওর মতো করে রোজা থাকে। তো সেখানে আমি ওকে কী বলবো বলেন? আমি যতদূর পারি হ্যাঁ, করি আরকি। এইভাবে আরকি খেতে তো হবে বলেন। তো এই যে মুরগির রোস্ট আমার হয়ে গেছে। তো আমি কিন্তু একটা আলু দিয়েছি বোনেরা আমার ছেলের জন্য। আমার ছেলে আলু পছন্দ করে। তো সেইজন্য একটা আলু দিয়েছি। আর পুরো একটা মুরগি দিয়েছি। আর এইখানে এই যে এগুলা এদিকে কিন্তু রান্না করি, এদিকে আবার এই যে দেখেন ইফতারি আমার ছেলে সব কিছু জোগাড় করতেছে। আজকে ইফতারি ওই করছে, কাটাকাটি সব কিছু ওই করছে। ছোট মানুষ তো কেমন হয়েছে বলবেন, এগুলো সবই ও করছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। এগুলো সব ও করছে, আমি রান্না করছি রান্নাঘরে। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। আপনাদের কাছে যদি এই ভিডিওটার কোনো একটু অংশ ভালো লেগে থাকে প্লিজ তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের সময় মতো আপনারা দেখে নিতে পারবেন। আর এইখানে এগুলা কিন্তু সবই কিনে নেওয়া হয়েছে। তেলের যত খাবার সব কিনে নেওয়া হয়েছে। আর শরবত, এই শরবতটা আমার না হইলেই হয় না। জানি না অনেকেই অনেক দামি শরবত খায়, কিন্তু আমার এই যে ইসাবগুলের ভুসি আর গুড় এটা দিয়ে আমি চিনি তো আমি খাই না একদম। চিনি আমি একদমই নিষেধ আমার খাওয়া। তো সেই জন্য আমি এগুলো দিয়েই খাই। আর এই যে এখানে সব কিছু ধনেপাতা-টাতা সব কাটা হইছে। আর কলিজার বোনেরা, আজকে কিন্তু এই ঢাকাতে প্রচুর গরম পড়তেছে। তো আপনারা কে কোন জায়গায় থাকেন, গরম সেখানে নাকি ঠান্ডা? অনেক জায়গায় দেখছি বৃষ্টিও হইতেছে। আমাদের এখানে কিন্তু অলরেডি একদিন বৃষ্টি হয়ে গেছে। তো আজকে আবার প্রচুর গরম পড়তেছে। তো গরমে কিন্তু আসলে শেষের 10টা রোজায় হয়তো আমরা গরম পাবো এরকম, ইনশাআল্লাহ। যাই হোক, কষ্ট না হইলে কিন্তু আসলে কোনো কাজ হয় না। সব কাজ আল্লাহর নামে কষ্ট করতে হবে। কষ্ট করলেই তাহলেই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। তো প্লিজ বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখে প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিতে কিন্তু আসলে মনে থাকে না। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবেন। আর আমি আবার পরবর্তীতে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে দেখেন সূর্যটা কেমন লাল হয়ে গেছে, এটা কিন্তু আমি আমার রান্নাঘর থেকেই দেখতেছি।